ভক্তগণ, শ্রীল দেবকীনন্দন দাস ঠাকুর শ্রী শ্রী বৈষ্ণব স্মরণ রচনা করেছিলেন। তিনি শ্রী শ্রী বৈষ্ণব স্মরণে লিখছেন, বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। নীলাচল বাসী যত মহাপ্রভুর গণ, ভূমিতে পড়িয়া বন্দ সবার চরণ। নবদ্বীপ বাসী যত মহাপ্রভুর ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত। মহাপ্রভুর ভক্ত যত গৌর দেশে স্থিতি, সবার চরণ বন্দ করিয়া প্রণতি। যে দেশে বৈশে গৌরাঙ্গের গণ, ঊর্ধ্ববাহু করি বন্দ সবার চরণ। হইয়াছেন হবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দ দন্তে করি ঘাস। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এবেদ পুরাণে গুণ গায় যেবা শুনে। মহাপ্রভুর গণ সব পতিত পাবন, তাই লোভে মুই পাপী লইনু শরণ। বন্দনা করিতে মই কত শক্তি ধরি, তমবুদ্ধি দোষে মই দম্ভ মাত্র করি। তথাপি মুখের বাঞ্ছা মনের উল্লাস, দোষ ক্ষমি মো অধমে কর নিজ দাস। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় জমবন্ধ টুটে, জগতে দুর্লভ হইয়া প্রেমধন লুটে। মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়, দেবকীনন্দন দাস এই লোভে কয়। আবার শ্রীল দেবকীনন্দন দাস ঠাকুর শ্রী শ্রী বৈষ্ণব বন্দনায় লিখছেন যে, এক ব্রহ্মাণ্ডে হয় 14 ভুবন, তাহাতে বৈষ্ণবগণ করিয়া যতন। জাতির বিচার নাই বৈষ্ণব বর্ণনে, দেবতা অসুর ঋষি সকলই সমানে। দেবতা গন্ধর্ব আদি মানুষ আদি করি, ইহাতে বৈষ্ণব যেই তারে নমস্করি। পদ্মপুরাণ আর শ্রী ভাগবত মত, বন্দিব বৈষ্ণব প্রভুর সম্প্রদায় যত। পুলিন্দ পুক্কস বিলকিরাত যবনে, আভির কঙ্ক আদি করি সকলই সমানে। শুভক সবর ম্লেচ্ছ আদি করি যত, ব্রহ্মা আদি চারি বেদ সবার আরাধ্য। যত যত হীন জাতি উদ্ভবে বৈষ্ণব, সবারে বন্দিব সবে জগৎ দুর্লভ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময়, সর্ব অবতার সর্বভক্ত জনাশ্রয়। ভক্তগণ, বৈষ্ণব মহিমা, বৈষ্ণবের ভগবানের যেমন নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর দিব্য, সেরকমভাবেই প্রত্যেক বৈষ্ণব হচ্ছে পুরো তার মধ্যে ভগবানের গুণ বিরাজিত। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বোঝয়। বৈষ্ণব কখন কি বলেন, কখন কি করেন, তার আচার আচরণ দেবতা পর্যন্ত বুঝতে পারে না, আমরা তো কোন ছাড়। তাই যখন আমরা কোনো মহাপুরুষের দিব্য জীবন আলোচনা করি, তার দিব্য জীবন অনন্ত থাকে সাজানো থাকে। যে থাকে সাজানো থাকে, অত থাক এক জীবনে একজনের পক্ষে আলোচনা করা অসম্ভব, কারোর পক্ষে সম্ভব নয়। কারণ প্রত্যেক মহাপুরুষ দিব্য, কারণ তিনি দিব্য ধাম থেকে জগতে প্রকট হয়েছেন। তাঁদের নিজেদের রক্ষার জন্য নয়, আমাদের পাবন করার জন্য, লোক পাবন করার জন্য। জগতে যত ভগবানের পার্ষদ এসছেন, তারা সবাই দিব্য এবং তাদের আচার আচরণও দিব্য, তাদের ক্রিয়ামুদ্রাও দিব্য, সব কিছু দিব্য এবং মায়াতীত। আমাদের যা কিছু আচার আচরণ, ঘোরাফেরা, কথাবার্তা বলা, আমরা আমাদের চিত্ত দিয়ে যা কিছু
ভাবছি, আমাদের মন দিয়ে যা কিছু চিন্তা করছি, আমরা শরীর ইন্দ্রিয় দিয়ে যা কিছু উপলব্ধি করছি, সব কিছু মায়ার অধীনে বলে আমরা মায়াতীত হতে পারিনি। কিন্তু মহাপুরুষদের সব কিছু মায়াতীত। তাই মহাপুরুষেরা যখন যেভাবেই হোক কিছু বলেন, তখন সেটাকে অবিচারে মেনে নেওয়াই আমাদের একমাত্র ধর্ম হওয়া উচিত। জগৎ দেখেছে, অনন্তবার দেখেছে যে যখনই কোনো মহাপুরুষের কথার কেউ খেলাপ করে, তখন তার কল্যাণ হয় না, অকল্যাণ এসে তাকে ধরে। তাই বৈষ্ণব মহাত্মা যখন কিছু বলেন, কোনো মহাপুরুষ যখন কিছু বলেন, তিনি তার স্তর থেকে সেই কথাটা আমাদের দিকে ছোড়েন। আমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু সেই বোঝার ভুলটা আমাদের নিজস্ব, আমরা বুঝতে পারছি না তার কথা। তাই আমাদের সেই থাকে ওঠার চেষ্টা করতে হবে, যাতে আমি তার কথাটা বুঝতে পারি। তার ভুল ধরা নয়, এতে অপরাধ আসবে। সেই অপরাধ কোনো ছোটোখাটো অপরাধ নয়, বৈষ্ণব অপরাধ হয়ে যাবে। ভগবান সব সহ্য করেন, বৈষ্ণব অপরাধ সহ্য করেন না। আমি আজ আলোচনা করব আমাদের বড়ে বাবা শ্রী শ্রী 108 রাধারমণ চরণ দাস দেবের, তাঁর বিভিন্ন রকম আচরণ, তার বিভিন্ন লীলা ক্রিয়া মুদ্রা, যা ভুবন মঙ্গল। হ্যাঁ, তার কথাবার্তাকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের জন্ম সার্থক হয়ে যায়। আজ পুরীতে আবার নতুন আনন্দ। ঝাঁচপিঠা মঠে সর্বদাই ভক্ত সমাগম হইতেছে। সকলের সঙ্গেই শ্রীমৎ রাধারমণ বৃন্দাবনের লীলাকথা, ভক্ত সমাগম, বনমালী বাবুর সেবা পরিপাটি, শ্রীযুক্ত রাম হরিদাস বাবাজি মহারাজের শ্রী চৈতন্য মঙ্গল, শ্রীযুক্ত মাধব দাস বাবাজি মহারাজের প্রীতি, শ্রীযুক্ত হরিচরণ দাস বাবাজি মহাশয়ের শাস্ত্রচর্চা, শ্যামদাস বাবাজি মহারাজের উদারতা প্রভৃতি প্রসঙ্গ লইয়া সর্বদা আনন্দ করিতেছেন। এনারা তো কখনো আর বৈষয়িক কথা বলবেন না, যে এটা করলে তোমার এত লাভ হবে, এটা করলে তুমি বাড়ি করতে পারবে, এসব কথা বলবেন না। এনারা মূল থেকে উৎপাটন করেন, মূল রোগের যে লক্ষণ, যেখান থেকে উৎস, সেই উৎসের সন্ধান করে তা উৎপাটন করে, ভবরোগ দূর করেন। তাই ভগবানের নাম রূপ গুণ লীলা ধাম পরিকরের মধ্যেই, এনাদের অনন্য ভক্তির মধ্যেই এনারা আচরণ, এনারা আসা যাওয়া করেন, এনারা থাকেন, এনারা মনন করেন, চিন্তন করেন। এনাদের বাইরে আর যান না, এনাদের কাজ সেটা নয়। কখনো বা ভক্তগণ সঙ্গে শ্রী শ্রী জগন্নাথ দেবের জগমোহনে গিয়ে নৃত্য কীর্তন করিতেছেন, কখনো বা গম্ভীরা সিদ্ধবকুল গঙ্গা মাতা মঠ লইয়া সমুদ্র স্নান, টোটা, গোপীনাথ, হরিদাস ঠাকুরের সমাধি দর্শন আদি করিয়া পরমানন্দে দিন অতিবাহিত করিতে লাগিলেন। পুরীবাসী আবাল বৃদ্ধ নরনারী এতই আনন্দ অনুভব করিতেছেন যে তাহা ভাষায় ব্যক্ত করা অসম্ভব। দেখিতে দেখিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আসিয়া উপস্থিত হইল। শ্রীমৎ রাধারমণ পরমানন্দে সঙ্গীগণ, আগন্তুক ভক্তবৃন্দ এবং বৈষ্ণবগণকে সঙ্গে লইয়া সংকীর্তন আনন্দে স্নানযাত্রা, গুণ্ডিচা মার্জন এবং শ্রী শ্রী রথযাত্রা উৎসব সমাপ্ত করিলেন। একদিন ইনি অতি গম্ভীরভাবে বসিয়া আছেন, কোনো কথাবার্তা নাই। প্রায় 1.5 ঘণ্টা পরে জলদ গম্ভীর স্বরে রাধা বিনোদ বলিয়া ডাকিবা মাত্র রাধা বিনোদ নিকটে আসিয়া উপস্থিত হইলে ইনি বলিলেন, যদি তুমি নিজের মঙ্গল কামনা করো, তবে নিতাই চাঁদের আদেশ ক্রমে অবিলম্বে হাঁটা পথে চারিধাম গমন করো। যতই বিলম্ব করিবে ততই তোমার অনিষ্ট হইবে। বুঝুন ভক্তগণ, হাঁটা পথে চারিধাম গমন করতে বলছেন।
বলছেন এটা নিতাই যাদের ইচ্ছা অনুপাতে হচ্ছে। কত কঠোর পথ ওনারা দেখাতেন, আপেক্ষিকভাবে ওপরে ওপরে আমরা শুনে যেটা বুঝতে পারছি, কিন্তু এনাদের অন্তর্নিহিত অর্থ কী ছিল, এনাদের মধ্যে তখন কি চিন্তা প্রবাহ প্রভাবিত হচ্ছে সেটা বোঝার ক্ষমতা সাধারণ মানুষের তো নেই। সেই সময় ওনাদের পার্শ্বদের মধ্যেও ব্যাপারটা নিয়ে একটা আলোচনা পড়ল যে কি করে হাঁটা পথে চারিধাম গমন করবেন। আদেশ শ্রবণে সকলেই মর্মাহত হইলেন। শ্রীযুক্তা ললিতা দাসী বিশেষ কাতরতার সহিত অনুরোধ করিতে লাগিলেন। শ্রীযুক্তা ললিতা দাসী মানে আমাদের সখীমা, তার দিব্য জীবনে আমি আনবো আপনাদের কাছে। হ্যাঁ, বালক কখনো কঠোরতা করে নাই, এত কষ্ট কিরূপে সহ্য করিবে? আবার যদি কোনো কুসঙ্গে পড়িয়া যায় তবে একেবারেই জীবনটা নষ্ট হইয়া যাইবে। অতএব আপনি এই যাত্রায় ক্ষমা করুন। অন্যান্য সঙ্গীগণ সকলেও এইভাবে অনুরোধ করিতে থাকিলে ইনি উদাস প্রাণে বলিলেন, আচ্ছা, তোমাদের ক্ষমতা হয় রাখো, আমার আপত্তি কি? এই বলিয়া শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শনার্থে গমন করিলেন। একদিন অপরাহ্নে ইনি শ্রীযুক্ত ললিতা দাসীকে ডাকিয়া বলিলেন যে যেহেতু তাহাকে কোনো বিশেষ কার্যের জন্য স্থানান্তরে যাইতে হইবে, অতএব তাহারা যেন তাহার অনুপস্থিতির সময় বিশেষ মনোযোগ সহকারে ঠাকুরের সেবা কার্য পরিচালনা করেন। শ্রীযুক্তা ললিতা দাসী তাহার প্রত্যাগমন করিতে কত বিলম্ব হইবে প্রশ্ন করিলে তিনি বেশি দিন দেরি হইবে না বলিয়া জানাইলেন। সঙ্গে কে কে যাইবে প্রশ্ন করিলে তিনি একাকীই যাইবেন বলিয়া উত্তর দিলেন। কারণ একজনকে লইলে পাছে অপরের মনে কোনো দুঃখ হয়। শ্রীযুক্তা ললিতা দাসী যখন বলিলেন যে একজনকেও সঙ্গে না লইলে তাহাকে বিশেষ অসুবিধায় পড়িতে হইবে এবং বালক হরিদাসকে সঙ্গে লইলে কাহারও মনে দুঃখ হইবার আশঙ্কাও থাকিবে না, তখন অগত্যা তিনি কেবলমাত্র বালক হরিদাসকে সঙ্গে লইতে স্বীকৃত হইলেন। পরদিবস প্রাতে শ্রীমৎ রাধারমণ শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শনাদি করিয়া ঝাঁচপিঠা মঠে আসিয়া স্নান আহ্নিকাদি করিয়া মহাপ্রসাদ গ্রহণান্তে বালক হরিদাসকে সঙ্গে লইয়া স্টেশন অভিমুখে যাত্রা করিলেন। অন্যান্য ভক্তগণ ইহার অনুগমন করিলেন। ট্রেন ছাড়িবার সময় সকলকে মিষ্টবাক্যে প্রবোধ দিয়া ইনি মেদিনীপুর রওনা হইলেন। মেদিনীপুরে মুক্তার বঙ্কিমবাবুর বাড়িতে 2 দিন অবস্থান করিয়া 8 দিনে ফিরিয়া আসিবেন বলিয়া তাহাকে আশ্বাস প্রদান করিয়া হরিদাসকে সেই স্থানে রাখিয়া একাকী প্রস্থান করিলেন। বঙ্কিমবাবুকে বা হরিদাসকে কোথায় যাইতেছেন সে বিষয়ে কিছুই বলিয়া গেলেন না। এদিকে রাধা বিনোদ শ্রীমৎ রাধারমণ তাহাকে সঙ্গে লইলেন না বলিয়া মনের দুঃখে চারিধাম যাইবার উদ্যোগ করিতে লাগিলেন, যাকে চারিধাম হাঁটা পথে যেতে বলেছিলেন। তিনি দেখলেন যে বড় বাবাজি মহারাজ তাকে সঙ্গে নিলেন না, তাই না মনের দুঃখে চারধামে বেরিয়ে পড়লেন। ফণিও তাহার সঙ্গে যাইতে মনস্থ করিলেন। এইরূপে শ্রীমৎ রাধারমণ পুরী ছাড়িয়া যাইবার 3 দিন পরে রাধা বিনোদ, ফণি, গোবিন্দানন্দ পরিব্রাজক, ঈশ্বর দাস, রূপদাস, সনাতন দাস এবং নীলমাধব দাস এই 7 জনে চারিধাম পরিক্রমার উদ্দেশ্যে যাত্রা করিলেন। এদিকে 8 দিনের স্থলে প্রায় 15 দিন পার হইয়া গেল। তথাপি বঙ্কিমবাবু শ্রীমৎ রাধারমণের কোনো সংবাদ না পাইয়া অত্যন্ত চিন্তিত হইলেন এবং পুরী, কলকাতা, নবদ্বীপে সংবাদ দিলেন, কারণ উনি বলেছিলেন 8 দিনের মধ্যে ফিরবেন। সংবাদ পাইয়া অনেকেই শ্রীমৎ রাধারমণের অনুসন্ধানে বাহির হইলেন। শ্রীপাদ রামদাস মেদিনীপুরে গমন করিয়া শ্রীমৎ রাধারমণের বিশেষ কোনো সংবাদ না পাইয়া অগত্যা হরিদাসকে সঙ্গে লইয়া কলিকাতায় আসিলেন। যে 7 জন চারিধাম পরিক্রমায় বাহির হইয়াছিলেন তাহারা ওয়ালটেয়ার পর্যন্ত যাইয়া সংবাদপত্রের মারফত শ্রীমৎ রাধারমণের নিরুদ্দেশ হওয়ার সংবাদ পাইলেন। এই সংবাদ পাইয়া শ্রীযুক্ত ফণি একেবারে কলকাতা চলিয়া আসিলেন।
রূপদাস, সনাতন দাস, নীলমাধব দাস প্রভৃতি এক একজন এক এক দিকে চলিয়া গেলেন। কেবলমাত্র রাধা বিনোদ ও গোবিন্দানন্দ পরিব্রাজক চারিধাম গমন করিলেন। প্রায় ১.৫ মাস পরে নবদ্বীপ হইতে শ্রীযুক্ত গোপালচন্দ্র ঘটক মহাশয় কলিকাতা মির্জাপুর মঠে একখানি পত্র দিলেন, তোমরা দাদার জন্য কোনো চিন্তা করিও না, তিনি আজ ৩ দিন হইল শ্রীধামে আসিয়া পৌঁছিয়েছেন, ৮-১০ দিন পরে কলকাতায় যাইবেন। সংবাদ পাইয়া শ্রীপাদ রামদাস, হরিদাস প্রভৃতি কয়েকজনকে সঙ্গে লইয়া শ্রীধাম নবদ্বীপ গমন করিলেন। শ্রীযুক্ত ফণী পুলিনবাবুর নিকট সংবাদ পাইয়া নবদ্বীপ যাইবার জন্য ব্যস্ত হইলেন। পুলিনবাবু শ্রীযুক্ত প্রিয়নাথ মল্লিক মহাশয়ের আগরপাড়ার বাগানবাড়িতে শ্রীমৎ রাধারমণের থাকিবার বন্দোবস্ত করিয়া ফণীকে লইয়া নবদ্বীপ যাত্রা করিলেন। রাত অনুমান ১০টার সময় শ্রীধাম নবদ্বীপে ঘটক মহাশয়ের বাটিতে পৌঁছিয়া শুনিলেন যে শ্রীমৎ রাধারমণ প্রাতে এক ভক্তের বাটি গিয়াছেন। রাত্রে সেই স্থানে যাইবার কোনো সুবিধাই নেই। অগত্যা পরদিন প্রাতে পুলিনবাবু ফণী ও ঘটক মহাশয়কে সঙ্গে লইয়া সেই ভক্তের বাড়ি রওনা হইলেন। পুলিনবাবুকে দেখিয়া শ্রীমৎ রাধারমণ অত্যন্ত আনন্দিত হইলেন এবং অকারণ তাহাদিগকে চিন্তায় ফেলিয়াছেন বলিয়া অনুতাপ প্রকাশ করলেন। সম্প্রতি কোথায় গিয়েছিলেন জানিতে চাহিলে শ্রীমৎ রাধারমণ বলিলেন যে নিতাই চাঁদ উত্তরাখণ্ডে শ্রী গুরুদেবের দর্শনে লইয়া গিয়াছিলেন। শ্রীধাম নবদ্বীপে ৫-৭ দিন পরমানন্দে কাটাইয়া কলকাতায় আসিয়া আগরপাড়ার বাগানবাটিতে অবস্থান করিতে লাগিলেন। দিন কয়েক যায়, একদিন শ্রীধাম পুরী হইতে একখানি টেলিগ্রাম আসিল। শ্রী শ্রী রাধা অষ্টমীর পরদিবস শ্রীযুক্ত কিশোরী দাসী সখী হঠাৎ নিত্যলীলায় প্রবেশ করিয়াছেন। শ্রীমৎ রাধারমণ এই সংবাদ পাইয়া সেই দিনই পুরী যাইবার জন্য ইচ্ছা প্রকাশ করিলেন। নিত্যকৃত্য ক্ষমাপন পূর্বক যথাসময়ে মহাপ্রসাদ পাইয়া বেলা অনুমান ২টার সময় সকলকে সঙ্গে লইয়া আগরপাড়ার ঘাটে গিয়া উপস্থিত হইলেন। নৌকাযোগে তেলকল ঘাটে আসিয়া তথা হইতে গাড়ি করিয়া বেলা অনুমান ৪টার সময় হাওড়া কোঁড়ার বাগানে শ্রীযুক্ত দীনবন্ধু কাব্যতীর্থ মহাশয়ের বাড়িতে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীযুক্ত কাব্যতীর্থ মহাশয় অভাবনীয় রূপে শ্রী গুরুদেবকে গৃহে পাইয়া আনন্দে অধীর হইয়া পড়িলেন। শ্রী অবিলম্বে শ্রী শ্রী রাধা গোবিন্দের ভোগরাগের জোগাড় করিতে ব্যস্ত হইয়া পড়িলেন। এদিকে শ্রীমৎ রাধারমণের আগমন বার্তা অল্প সময়ের মধ্যেই চারিদিকে ছড়াইয়া পড়িল। জমিদার শ্রীযুক্ত কালিদাস বন্দ্যোপাধ্যায়, প্রিয়নাথ বসু প্রভৃতি বহু ভদ্রলোক আসিয়া ইহার সহিত ভগবৎ প্রসঙ্গ আরম্ভ করিলেন। সন্ধ্যাগত প্রায় দেখিয়া কাব্যতীর্থ মহাশয় কীর্তন আরম্ভ করিলেন। যথাসময় কীর্তন সমাপ্তি করিয়া ঠাকুরের ভোগরাগ হইয়া গেলে ইহারা মহাপ্রসাদ পাইয়া হাওড়া স্টেশনে গমন করিলেন। গাড়ি ছাড়িবার সময় হইলে ভক্তবৃন্দের নিকট মধুর বাক্যে বিদায় গ্রহণপূর্বক শ্রীধাম পুরী যাত্রা করিলেন। পরদিন বেলা আন্দাজ ৮টার সময় পুরী পৌঁছিলেন। নাম করিতে করিতে ঝাঁচপিটা মঠে গিয়ে উপস্থিত হইলেন। দেখিতে দেখিতে শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজা আসিয়া উপস্থিত হইল। ষষ্ঠীর দিন শ্রীমৎ রাধারমণ চিত্রপটে এক ঘটে ঝাঁচপিটা মঠে দুর্গাদেবীর আরাধনা করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। কারণ বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা, আদ্যাস্তোত্রে পড়েছি আমরা, অর্থাৎ মা দুর্গার কৃপা হলে তিনি বিষ্ণু ভক্তি প্রদান করেন। আমাদের তো উদ্দেশ্য বিষ্ণু ভক্তি পাওয়া, তা উনি প্রদান করেন। বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা। অবিলম্বে সকল ব্যবস্থা হইয়া গেল। পরদিবস প্রাতঃকালে আশ্রমবাসীগণের মানসিক অভিপ্রায় বুঝিয়া যেন অন্তর্যামী শ্রীমৎ রাধারমণ স্বয়ংই মায়ের আরাধনা কার্যে ব্রতী হইলেন। আনন্দের আর সীমা নাই। প্রথমে ঘরের দরজা বন্ধ করিয়া পূজা করিতে লাগিলেন। পরে দরজা খুলিয়া দেয়া হইল। মায়ের সম্মুখে গগনভেদী স্বরে খোল করতাল সহযোগে ভজনিতায় গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম এই নাম হইতে লাগিল। মায়ের স্নান, পূজা, ধ্যান প্রভৃতি যাবতীয় যন্ত্রেরই উদ্দেশ্য কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ যোগ প্রাপ্তি। সর্বপ্রথমে শালগ্রামের পূজা করিয়া
আতপ তণ্ডুল ব্যতীত যাবতীয় উপহার তাহাকে নিবেদন করা হইল। তৎপরে সেই মহাপ্রসাদ দেবীকে অর্পণ করিলেন। এইরূপে সপ্তমী, অষ্টমী, নবমী পূজা শেষ করিয়া দশমীর দিবস সামান্যভাবে মায়ের পূজা করত কাতর প্রাণে অনেক প্রকার প্রার্থনা করিতে লাগিলেন। সর্বদেব পুজিবে, না হবে তৎপর, সর্বদেব দেবীর কাছে চেয়ে নেবে নিজের ইষ্টানিষ্ট বর। বেলা অনুমান 4টার সময় ইনি অগ্রে অগ্রে শঙ্খ বাজাইতে বাজাইতে গমন করিলেন। আর তৎপশ্চাৎ একজন দেবীর চিত্রপট, একজন ঘট, একজন পূজার নির্মল্য আদি লইয়া যাইতে লাগিলেন। অপর সকলে খোল করতাল যোগে নাম করিতে করিতে যাইতে লাগিলেন। সমুদ্রের তীরে উপস্থিত হইয়া তীর্থরাজের জল স্পর্শ করাইলেন। অন্যান্য দ্রব্য সকল জলে নিক্ষেপ করিয়া পুনর্বার নাম করিতে করিতে আশ্রমে প্রত্যাবর্তন করিলেন। বাংলা 1301 সালে ফাল্গুন মাসে একদিন শ্রীধাম বৃন্দাবন কুসুম সরোবরে শ্রী শ্যাম বাবাজি মহাশয় শ্রীমদ রাধারমণকে একখানি পত্র পাঠাইলেন। পত্রখানির মর্ম এই: জয় নিতাই, বৃন্দাবনে ভয়ানক প্লেগের প্রাদুর্ভাব হইয়াছে। ব্রজবাসী অপেক্ষা ব্রজ মাইগণ অধিক পরিমাণে দেহ রাখিতেছেন। অর্থাৎ যারা মেয়েরা বেশি, যারা মা, তাদের ব্রজমাইরা বেশি, তাদের দেহপাত হচ্ছে। আবাল বৃদ্ধ বনিতা সকলেই সর্বদার সশঙ্কিত। আপনার প্রিয় অনেক ব্রজবাসীগণ প্লেগের ভয়ে কাতর হইয়া গোবর্ধন হইতে কুসুম সরোবরে আমার নিকট আসিয়া পড়িয়াছেন। বনমালীবাবু সপরিবারে বিনোদ বিনোদিনীকে লইয়া কলিকাতায় গমন করিয়াছেন এবং প্রভুপাদ রাধিকানাথ গোস্বামী, শ্রীযুক্ত হরিচরণ দাস বাবাজি, ছোট নিত্যানন্দ দাস বাবাজি, রসিক দাস বাবাজি প্রভৃতিও তাহার সঙ্গে গমন করিয়াছেন। কুসুম সরোবরে এখন কোনো উৎপীড়ন হয় নাই। এই সময় আমার কি কর্তব্য লিখিয়া জানাইবেন। ইতি। পত্রখানি পাঠ করিয়া শ্রীমদ্ রাধারমণ ব্রজবাসীদের দুঃখ স্মরণ করিয়া কাতরভাবে রোদন করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে কিঞ্চিৎ স্থির হইয়া নিজ হস্তে শ্রী শ্যামদাস বাবাজিকে একখানি পত্র লিখিলেন। জয় নিতাই ভাই শ্যামদাস, তোমার পত্র পাইলাম। এইটি প্লেগ বলিয়া মনে করিও না, শ্রী রাধারানীর পরীক্ষা মাত্র জানিবে। ইহাতে ব্রজবাসী ভক্তদিগের ব্রজধামের প্রতি মমতা অধিক কি নিজ নিজ দেহের প্রতি মমতা অধিক, তাহাই পরীক্ষা করিবেন। থাক, তুমি কুসুম সরোবর ছাড়িয়া কোথাও যাইবে না। ত্রিসন্ধ্যা ব্রজবাসী দিগকে লইয়া সঙ্গে লইয়া কীর্তন করিবে। কোনো ভয় নাই, প্লেগ তোমাদের কাছে যাইতে পারিবে না। সুবিধা হয়তো রথযাত্রার পূর্বে একবার শ্রীধাম পুরী আসিতে চেষ্টা করিবে। মাঝে মাঝে সংবাদ দিও, ইত্যাদি। পত্রখানি লইয়া শ্রী শ্যামদাস বাবাজির মনে সৎসাহসে সঞ্চার হইল এবং ইহার আদেশ অনুপাতে কার্য করিতে লাগিলেন। ভক্তগণ, আজও আমরা মহামারীর শিকার, বৈশ্বয়িক মহামারীর শিকার। সারা পৃথিবী শুধুমাত্র মহামারী নয়, বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত। প্রত্যেক দিন আমাদের কাছে একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু আমরা সেই সব মহাপুরুষের সন্ধান আজকে আর পাই না, যারা সৎ সাহস দেবে, যারা শক্তি সঞ্চার করবে, কৃপা সঞ্চার করে আমাদেরকে রক্ষা করবে। কিন্তু আমরা যখন এই সব মহাপুরুষদের দিব্য জীবনী পারায়ণ করি, তখন শ্রবণ মঙ্গলম, শ্রবণের মাধ্যম দিয়ে আমাদের অশেষ মঙ্গল সাধন হয়। তাদের কৃপা ওই শ্রবণ পথে ভেতরে ঢুকে আমাদেরকে কৃতকৃত্য করে, আমাদেরকে ধন্য করে, আমাদেরকে রক্ষা করে। এই বলে আজ আমি আমার বাণীকে শান্ত করছি। হরে কৃষ্ণ। জয় জয় নিত্যানন্দরাম। জয় বড় বাবাজি মহারাজ।